সবাইকে স্বাগত। সকালের কোলাজে সাজানো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এই গাছটা যত বড় হচ্ছে দূর থেকে ওল্টানো ডির মতো লাগে, আর যদি আরেকটু বড় টবেতে বসাতে পারতাম তাহলে আরো সুন্দর লাগতো গাছটা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বসিয়েছি ভাত আর ডাল, আর ডালটা এখানে প্রায় হয়ে এসছে। তো এতদিন পর্যন্ত বাজারে পুরনো আলু পাওয়া যাচ্ছিল, সেটা খুবই ভালো, কিন্তু এখন আর পুরনো আলু পাওয়া যাচ্ছে না। তো অগত্যা নিয়ে এসছে নতুন আলু, আর এই নতুন আলু আমার কাছে এত যন্ত্রণাদায়ক সে মানে বলার কথা নয়। কেননা নতুন আলুতে প্রচুর বালি থাকে, আর সকালবেলা ডিউটির তাড়া থাকে। এবার এই বালিগুলোকে যদি একটু ভালো করে না ধুই তাহলে তরকারিটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তাই আলুগুলোকে টুকরো টুকরো করে কাটার পর বেশি করে জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। তো সবজিগুলো কেটে ধুয়ে বসালাম পেঁপে আলুর তরকারি। আর গতকাল বাজার থেকে নিয়ে এসেছিলাম গ্রিন চিলি। এই চিলিগুলো এত ঝাল যে সে মানে বলার কথা নয়। মাছের তরকারিতে দিয়েছিলাম 4-5টা লঙ্কা, এত ঝাল হয়েছে যে ঝালের গুঁতোতে কিট্টু আর সেই মাছের তরকারি খেতে পারেনি, চিনি দিয়েই ভাত খেয়েছে। তো সেই জন্য আজকের তরকারিটাতে দুটোই কাঁচা লঙ্কা দিলাম, বেশি আর দিলাম না। তো অনেক দিন থেকেই একটা লাঞ্চ বক্স খোঁজা হচ্ছিল, যাতে অন্তত দুটো আইটেম একসাথে চলে যাবে। আর যেহেতু দুপুরবেলা টিফিনে রুটি তরকারি নিয়ে যায়, সেই জন্য এরকমই একটা খোঁজা হচ্ছিল। তো অবশেষে গিফটটা কিনতে গিয়ে এইটা চোখে পড়লো। তো এটা নেওয়ার পরে সত্যি অনেকটা উপকার হয়েছে, কেননা এটা অনেকটা স্পেশিয়াস, মানে ফুল মিল ক্যারি করা যাবে, আর লিক প্রুফ, আর খাবারটাও মানে খুব ভালো থাকে। তো এটা নিয়ে সত্যি খুব সুবিধা হয়েছে। এই গাছটাকে দেখো, গতকাল যখন প্রচণ্ড কুয়াশা পড়েছিল, প্রচুর পাখি, মানে এক ঝাঁক পাখি তো হবেই, এসে কিচির মিচির করছিল। আর আজকের দেখো একদম গাছটা ফাঁকা, একটা পাখি নেই। প্রকৃতি সত্যিই পরিবর্তনশীল, আজ একরকম তো কাল আর এক রকম। গতকাল এই টাইমে এত কুয়াশা পড়েছিল যে ওয়ান হ্যান্ড ডিস্টেন্সে কিছু দেখাই যাচ্ছিল না। আর আজকে দেখো রোদ ঝলমলে একটা দিন, যেমন রোদ উঠেছে তেমন ধুলোর ঝড় উঠছে চারিদিকে। পাশ থেকে একটা করে গাড়ি যাচ্ছে, মনে হচ্ছে যেন ধুলোর ঝড়ে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। চোখে মুখে পুরো বালি কিচকিচ করছে। আর এই পার্কটা এত সুন্দর করে সাজিয়েছে, বিশেষ করে এই গোলাপ ফুলের বাগানটা, সুন্দর সুন্দর গোলাপ ফুল লাগিয়েছে, আর ফুলগুলোও সেরকম বড় বড়। কিন্তু দুঃখের বিষয়, এই পার্কটাতে এখনো পর্যন্ত আমার যাওয়া হয়নি। আর আজকে স্কুল থেকে ফেরার সময় এই এক বক্স স্ট্রবেরি নিয়ে আসা হয়েছে। এই মরশুমে এই স্ট্রবেরি প্রথম এলো। এত বক্সটা টাইট ছিল যে খুলতে গিয়ে আমাকে কসরত করতে হলো। তো চলো আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমরা একটু স্ট্রবেরিটাকে টেস্ট করে দেখি।